কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, পুরুষদের যৌন শক্তি বাড়ানোর মেডিকেল উপায় একটু বলুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তো আমরা সবাই সাধারণত পুরুষের যৌনশক্তি বাড়ানোর জন্য কি খাবার খাবো, কি চিকিৎসা নিব, এইগুলো সাধারণত বলে থাকি বা জানতে চাই। তো আসলে মেডিকেল কিছু কারণ আছে যে কারণগুলো অবলম্বন করলে পুরুষের যৌনশক্তি বেড়ে যাবে। তো আর পুরুষের যৌনশক্তি কমে যাওয়া সাধারণ একটা বিষয়। তো শারীরিক কিছু কারণ, মানসিক কারণ ইত্যাদি কারণ থেকে থাকে। আর নর্মালি পুরুষের যৌনশক্তি 30-এর পরে এমনি কমতে থাকে। এর আগেও অনেকের কমে যায় অতিরিক্ত মাস্টারবেশন, হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ ইত্যাদি কারণে কমতে থাকে। আর বিশেষ করে 30-এর পরে যে সেক্স হরমোনটা বেশি কমে যায় তখন যৌনশক্তি কমতে থাকে। তো আজকে আমি কিছু কারণ বলবো, মেডিকেল কিছু কারণ বলবো যে কারণে পুরুষের যৌনশক্তি সাধারণত কমে যায়। এর মধ্যে সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হলো মানসিক কারণটাই সব থেকে বেশি এখানে। মানসিক স্ট্রেস, অতিরিক্ত দুশ্চিন্তা, পারফরমেন্স অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি থাকলে সাধারণত ব্যবসা বাণিজ্য, চাকরি, পারিবারিক অনেক দুশ্চিন্তা মানুষের থেকে থাকে। যাদের অতিরিক্ত পরিমাণ থেকে থাকে এবং এই দুশ্চিন্তাকেই তারা বেশি বড় করে দেখে, তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়ে থাকে, কমে যাওয়ার সমস্যাটা বেশি হয়ে থাকে। শারীরিক কিছু কারণ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, থাইরয়েড কিছু, এবং পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, এবং হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ ইত্যাদি কারণে কিন্তু এই পুরুষের যৌনশক্তি কমে যায়। আবার জীবনযাত্রার কারণেও এটা হয়। কিছু অনিয়ম থাকে, যেমন ঘুমের অনিয়ম, ঠিকমতো ঘুম হয় না। পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় কিন্তু গভীর ঘুমে। সাধারণত সেটা রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে এবং সেটা রাত 10টা থেকে 4টার মধ্যে গভীর ঘুমে সেক্স হরমোনটা বৃদ্ধি পায়। তখন ভোরের দিকে লিঙ্গ কিন্তু দাঁড়িয়ে যায়। তা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে কিন্তু সেক্স হরমোনটা তৈরি হবে না। আচ্ছা, আরেকটা হলো যে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা এবং হস্তমৈথুন ইত্যাদি কারণে কিন্তু এটা হয়ে থাকে। অর্থাৎ সেক্স উত্তেজনাটা কমে যায়, সেক্স হরমোনটা কমে যায়। আর সেক্স হরমোন থেকেই তো সেক্স উত্তেজনা বৃদ্ধি পায়। আচ্ছা, কিছু খাবারের অনিয়ম, অনেকে ফাস্টফুড জাতীয় খাবার খুব বেশি খেয়ে থাকে। এই খাবারের এবং সময় মতো না খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া ইত্যাদি কারণে কিন্তু এই সেক্স উত্তেজনা বা যৌন চাহিদাটা কমে যায়। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন উচ্চ রক্তচাপ, ডিপ্রেশন ইত্যাদি ওষুধ থাকলে, অ্যান্টিবায়োটিক থাকলে এই ওষুধের কারণে কিন্তু মানসিক রোগের কিছু ওষুধ, যক্ষ্মা রোগের বা টিবি রোগের কিছু ওষুধ, এসব ওষুধে কিন্তু সেক্স হরমোনটা কমিয়ে দেয়। তো ইত্যাদি কারণে সেক্স হরমোনটা কমে যায়। তাই এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা বাড়ানোর কি কি কারণ আছে এবং বাড়ানোর উপায়গুলো কি। এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী এইটা বাড়াতে হলে প্রথমেই মানসিক দুশ্চিন্তা বন্ধ করতে হবে। মানসিক যে দুশ্চিন্তাগুলো হয় সেগুলো ওভারকাম করতে হবে। এই জাতীয় দুশ্চিন্তা যাতে না হয় সেই জাতীয় কাজগুলো করা যাবে না। সবসময় রিল্যাক্সেবল লাইফ গড়ে তোলার চেষ্টা করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। শারীরিক যে রোগগুলো আমি বললাম, যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিস হলেই যে সেক্স কমে যাবে এটা কিন্তু কোনো নিয়ম না, কিন্তু যদি সেটা কন্ট্রোলে রাখা যায় তাহলে কিন্তু এটা কোনো সমস্যা না, এর উপর কোনো প্রভাব পড়ে না। উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে। আর হার্টের সমস্যা থাকলে সার্বক্ষণিক হার্টের ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। এবং জীবনযাত্রার যে মানগুলো, ঘুমটা সঠিক মতো করতে হবে। সেক্স হরমোন বাড়ার ওয়েটা ঠিক রাখতে হবে, অর্থাৎ রাত্রে ঘুমোতে হবে। রাত জেগে মোবাইল দেখা, ব্যবসার কাজকর্ম করা এগুলো করা যাবে না, রাত্রে ঘুমোতে হবে। এবং খাবার নিয়মিত খাইতে হবে, ফাস্টফুড জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ চর্বি জাতীয়, চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না। এবং ওজন বেশি থাকলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, ওজন কমাতে হবে। ওজন কিন্তু সেক্স হরমোনটা
কমিয়ে দেয়। এই জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ ডাক্তারের চিকিৎসাধীন থেকে। কোনো সমস্যা হলে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে এবং ডাক্তার কাছ থেকে ভালো করে জেনে নিতে হবে যে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি, সে যাতে এই সমস্যাগুলো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি কি করতে হবে, একজন অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগটা নির্ণয় করে, সঠিক কারণটা নির্ণয় করে আপনাকে চিকিৎসা দিবেন। এর জন্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। তবে আয়ুর্বেদিক চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ আছে, যে ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে এবং একজন ডাক্তারের উপরে নির্ভর করবেন ডাক্তার কোন ওষুধ আপনাকে দিবেন। এই জন্য অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যাতে ডাক্তার আপনাকে অন টাইম যাতে কোনো চিকিৎসা না দিয়ে আপনাকে স্থায়ী চিকিৎসা দিয়ে থাকেন। এই জন্য একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিছু খাবার আছে যে খাবারগুলো মেডিকেল সায়েন্স অনুযায়ী যে খাবারগুলো সেক্স হরমোনগুলো বৃদ্ধি করবে। এর মধ্যে প্রধান কিছু খাবার আমি বলবো, যেমন ডিমে পর্যাপ্ত পরিমাণের প্রোটিন থাকে এবং ভিটামিন থাকে পর্যাপ্ত পরিমাণে। ডিমটা খেতে হবে সকালে একটা, রাত্রে একটা। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা প্রতিদিন একটা করে খেতে পারেন, কারণ প্রতিদিন 200 ক্যালোরি খাওয়ার একটা মানুষের জন্য কিন্তু খুবই প্রয়োজন। তো এই জন্য প্রতিদিন যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সকালে একটা, রাত্রে একটা। যাদের উচ্চ রক্তচাপ নেই তারা একটা করে ডিম খাইতে পারেন। বাদাম, কাঠবাদাম খেতে হবে। বাদামে ওমেগা 3 থাকে এবং জিঙ্ক থাকে, যেটা টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করবে। মধু খেতে হবে। মধু প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে, এই জন্য মধু খেতে হবে। তবে চাকের যে মধু আছে সেই চাকে ভেঙে নিয়ে আসছে দেখে, নিজের চোখে দেখে সেই মধুটা খেতে হবে। বাজারে যে মধু পাওয়া যায় ওটাতে চিনির পরিমাণ বেশি থাকে। তো মধুটা, যাদের ডায়াবেটিস আছে তারা ন্যাচারাল মধু, নিজের চোখে দেখা যে গাছ যে মধু, এটা 1 চামচ করে রেগুলার খাইতে হবে। কলা খাইতে পারেন, কলা খেতে হবে প্রতিদিন 2টা করে কলা খেতে পারেন। কলা রক্ত সঞ্চালন ভালো করে দেয়, এই জন্য কলা খাইতে হবে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ দিনে 2টা করে। যাদের ডায়াবেটিস আছে তারা কম মিষ্টির যে কলাগুলো থাকে একটা কলা খাইতে পারেন। রসুন খাইতে হবে। রসুন কি করবে, ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করবে। পাশাপাশি অবশ্যই দুধ খেতে হবে এবং খেজুর খেতে হবে। তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী এই খাবারগুলো খেতে হবে, নিয়মমাফিক খেতে হবে। পাশাপাশি অবশ্যই এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। কেগেল এক্সারসাইজ, যোগ ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলো করতে হবে। নিয়মিত ঘুমোতে হবে, পরিমিত পরিমাণ ঘুমোতে হবে। মানসিক চাপ কমাতে হবে। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী এই খাবারগুলো খাইলে এবং লাইফ স্টাইল চেঞ্জ করলে এবং যে কারণে সমস্যাগুলো হয় কারণগুলো নির্ণয় করে সেটা পরিহার করলেই তাহলে আপনার যৌন শক্তি বেড়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।